This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে বেলডাঙ্গার ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে চিঠি দিয়ে মুর্শিদাবাদ জেলা জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও করেছেন বিরোধী দলনেতা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, এনআইএ, সিআরপিএফ, বিএসএফ, রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে ট্যাগ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, দেশবিরোধী উন্মত্ত জনতা কোনো সীমা মানছে না, নীরব দর্শক পুলিশ। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সরকারকে নিশানা শুভেন্দু অধিকারী। একদিকে হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ অনুচর, তাকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন ওনার দলের জেনারেল সেক্রেটারি হিসেবে। আর যারা এই গন্ডগোলটা করলো বেলডাঙ্গায়, প্রকাশ্য ফেসবুক পোস্ট করে এবং হোয়াটসঅ্যাপে পোস্ট করে তারা বলছে হুমায়ুন কবিরের নেতৃত্বে পশ্চিমবাংলায় পরিবর্তন আনবে। অর্থাৎ নেক্সাসটা খুব পরিষ্কার। শুভেন্দু নিজে মুখে বলছে, যেখানে আমরা পারবো না সেখানে আইএসএফ এবং হুমায়ুন করবে। আর হুমায়ুন কবিরকে সামনে রেখে পশ্চিমবাংলার রাজনৈতিক মানচিত্র বদলানোর ডাক দিচ্ছেন যারা বেলডাঙ্গায় অশান্তির আগুন ছড়ালো। শুভেন্দু এবং হুমায়ুন মুদ্রার এপিট আর ওপিট। এই যে অশান্তি হয়েছে, এই যে আগুন লেগেছে, পুরোটাই বিজেপির ইন্ধনে, বিজেপির মদতে আর এই হুমায়ুন কবিরের দল তারা এই কাজটা ঘটিয়েছে। এর বিরুদ্ধে এনআইএ তদন্ত কেন, চাইলে এফবিআই থেকে এনে তদন্ত করুন, তাতে সত্যিটা বদলাবে। মুখ্যমন্ত্রীর লাইন, মুখ্যমন্ত্রী আগের দিন বলেছেন মবের মধ্যে যাবেন না, আজকে উনিও বলেছেন আপনি এর মধ্যে থেকে সাবধানে কাজ করুন। মানে পশ্চিমবঙ্গে আপনাকে সাবধান হয়ে বাঁচতে হবে। আপনার নিরাপত্তায় সরকার নেই, আপনার নিরাপত্তায় পুলিশ নেই। আচ্ছা, কালকে পুলিশ কত লোককে লাঠি মেরেছে? পুলিশকে কাল কটা রাউন্ড টিয়ার গ্যাস চালাতে হয়েছে? আপনি আমাকে বলুন, পুলিশকে কাল কত রাউন্ড শূন্যে গুলি চালাতে হয়েছে? আপনি আমাকে বলুন, পুলিশকে কালকে কতবার জলকামান চালাতে হয়েছে? কিছু করতে হয়নি না, পুলিশ শুধু হেঁটে গেছে, বাজার খালি হয়ে গেছে। ওরা পুলিশকে ক ঘা ইট মেরেছে? এক ঘা ইট মারেনি। পুরোটাই গট আপ ম্যাচ, পুরোটাই গট আপ ম্যাচ। এদিকে হাসপাতালে গিয়ে বিহারে হাজিপুরে আক্রান্ত পরিযায়ী শ্রমিককে দেখে এলেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি বেলডাঙ্গার বাসিন্দা আনিসুর রহমান। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। হাসপাতালে গিয়ে বিহারের হাজিপুরে আক্রান্ত সেই পরিযায়ী শ্রমিককে দেখে এলেন অধীর চৌধুরী। সকাল সকাল তিনি পৌঁছে গেছিলেন। এসআইআরে হয়রানির অভিযোগ তুলে আবার অবরোধ বাদুড়িয়ায়। আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ বাদুড়িয়ার শিমুলতলায়। এসআইআর নামে ভোটারদের হয়রানি করছে কমিশন, এই অভিযোগে অবরোধ বিক্ষোভ গ্রামবাসীদের। ছবি দেখাচ্ছি আপনাদের, পাশাপাশি কথা বলবো আমাদের প্রতিনিধি দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে রাস্তার উপরে টায়ার ফেলে আগুন জ্বালিয়ে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষ। একদম স্বাভাবিক, স্থানীয় মানুষজন ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছে। তার কারণ, ওই বুথের 900 ভোটারের মধ্যে 475 জন ভোটার যাদেরকে আনম্যাপ করা হয়েছে, হিয়ারিং এ ডাকা হচ্ছে। স্বাভাবিকভাবে এই একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার মনে হচ্ছে সাধারণ মানুষের, এবং তারা বারবার জানিয়েছেন, ভিডিও, বিএলও সবাইকে আলাদা করে জানিয়েছেন বেশ কিছু মানুষজন, কিন্তু তাদের এই হয়রানি হতেই হচ্ছে। এবং তারা যে কাগজগুলো নিয়ে যাচ্ছেন সেগুলো নিয়ে গেলেও কিন্তু তাদের নানা রকম প্রশ্ন করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, এমনটাই অভিযোগ। এবং তারই পরিপ্রেক্ষিতে তারা আজকে উপায়ন্তর না পেয়ে বাদুড়িয়াতে মসলন্দপুর বসিরহাট রোডে অবরোধ করে এবং দীর্ঘক্ষণ ধরে অবরোধ করে। পুলিশ গিয়ে অবস্থা আয়ত্তে আনে, কিন্তু পরিস্থিতি যেভাবে যাচ্ছে, শুধু যে বাদুড়িয়া তা নয়, উত্তর চব্বিশ পরগনা জেলার দিকে দিকে কিন্তু এই ধরনের বিক্ষোভ বেড়ে চলেছে গতকাল, গত পরশু। এবং তুমি জানো যে স্বরূপনগরে একসঙ্গে 53 জন তারা বিএলও গণইস্তফা দিয়েছেন। দেগঙ্গাতে 200-র বেশি বিএলও তারা পেন ডাউন করেছেন। এইভাবে চলতে থাকলে এই এসআইআর যে বাকি কাজ আছে সেটা সমাপ্ত করাও কিন্তু একটা টাফ জায়গায় চলে যাবে। বেশ, দীপঙ্কর অনেক ধন্যবাদ। বাদুড়িয়া ছবি আপনাদের দেখাচ্ছি, তবে বাদুড়িয়া কিন্তু কোনো বিচ্ছিন্ন জায়গা নয়, একেবারে রাজ্যের দিকে দিকে এসআইআর এর শুনানির জন্য হয়রানির অভিযোগ তুলে রাজ্যের দিকে দিকে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। পাশাপাশি ছবি দেখাবো আপনাদের, একদিকে বাদুড়িয়া ছবি যেমন দেখাচ্ছি, এর সঙ্গে আপনাদের আরো ছবি দেখাবো রাজ্যের বিভিন্ন প্রান্তে, একাধিক প্রান্তে সেখানে রাস্তা অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। একদিকে যেমন বাদুড়িয়ার ছবি আপনাদের দেখাচ্ছি, বাদুড়িয়ার শিমুলতলায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।
তার পাশাপাশি এসআইআরে শুনানির জন্য হয়রানির অভিযোগে একই ছবি, একই পরিস্থিতি মঙ্গলকোট মগরাহাটেও, সেখানেও রাস্তার উপরে টায়ার ফেলে সেখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। আরো একবার সেই ছবিটা আপনাদের দেখাবো। একদিকে যেমন আপনাদের বাদুড়িয়ার ছবি দেখাচ্ছি, বাদুড়িয়া পাশাপাশি মগরাহাটের ছবিটা দেখুন, সেখানে পথ অবরোধ করেন স্থানীয়রা। মঙ্গলকোটের ছবি দেখাচ্ছি, সেখানেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।